গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বৃষ্টির ওয়েদার আর আমার গাছ সব পড়ে গেছে উল্টে। হায় ভগবান, এখনো কিন্তু বৃষ্টিটা থেমেছে সেটা নয়, ঝিরি 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 বৃষ্টি এখনো পর্যন্ত পড়ছে। আর আমাদের যে এই মালবেরি গাছের যে মালবেরি তো বলে না কি রাসবেরি, কি বাবা কি সব নাম ভুলেই যায়, মাথায় থাকে না। গাছের সব ফলগুলো নাকি পাখিতে খেয়ে নিয়েছে। মা বলছে এখন আর ফল পাওয়া যাচ্ছে না, দেখছি যে 2-4টে পড়ে রয়েছে, ফলগুলো কি হলো? আমি বলছি কী হলো, আমরা তো পারিনি, পেরে তো খাইনি। বলছে তাহলে পাখিতে খেয়ে নিয়েছে, কারণ বাইরে গাছ হলে তো ঠিক আছে কেউ খেয়ে নিয়েছে, কিন্তু ছাদের ওপর গাছ কে খাবে, নিশ্চয়ই পাখিতেই খেয়েছে। আমার ঠিক আছে, পাখিতে খেলে খাক, ওদের তো আর কিছু বলার নেই, ওদেরও তো খাবার দরকার বলো। কটা দিন ধরে সমানে বৃষ্টি পড়ছে, এখনও ঝিঝিরি ঝিঝিরি বৃষ্টি পড়ছে আমার মাথার ওপরে। আর আমার ছাদ বাগানের গাছপালাগুলো সব উল্টে পাল্টে ওই দিকটায় পড়ে গেছে। আজকে মনে হচ্ছে বৃষ্টিটা একটু থামবে নাকি জানি না, না থামবে না, মেঘলা রয়েছে এখনো পর্যন্ত, এখনও মেঘলা রয়েছে। আজকে হচ্ছে শনিবার, এখন 9:30 মতো বাজে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। জানি না কি ব্লগ করব, মেঘলা ওয়েদারে না কোথাও বেরোতে পারবো না কিছু করতে পারবো। বাজারঘাট নেই, মাছ ফাছ নেই, সেগুলো রান্না মানে বাজার করতেও যেতে পারবো না, যেহেতু বৃষ্টি পড়ছে। বাজারঘাট ওঠেও না ভাবি, মানে বৃষ্টির মধ্যে, জানো না। চলো, ভালো হাওয়া দিচ্ছে, এটা একটা দিকে ভালো হয়েছে যে মানে ইসে হয়েছে, মানে শান্তি, যে হ্যাঁ গরমটা একটু কমেছে। আবার আমার বাবার বাড়িতে মা বললো যে ঘরের সামনে পুরো মাঠে, ঘরের সামনে পুরো জল জমে ভর্তি হয়ে গেছে, পুরো জলে জল হয়ে গেছে পুরো আমাদের এই রাস্তাটায়। ওই রাস্তাটা নিচু রাস্তা তো, পুরো একটুখানি জল হলেই, আর আমাদের ওই দিকটা বেশি নিচু। আমাদের এদিকে আবার ভাগ আছে, যেদিক থেকে স্টেশনের একটু দূরে না, মানে স্টেশন থেকে যে রাস্তাগুলো দিয়ে আসি তোমাদের দেখাতে দেখাতে, ওই দিকটার নাম হচ্ছে কি একটা উঁচু পাড়া, আর আমাদের ওই দিকটার নাম হচ্ছে আবার অন্য। দেখো গাছ সব পড়ে গেছে। এখন এই শিউলি গাছ আর কদিন পরেই ফুল হবে। এই মা, এই গাছটা কিভাবে পড়েছে দেখো, কিভাবে ওঠাবো একে। তুলে দিয়েছি, গাছটা অনেকটা বড় তো, ওই জন্য বারবার করে পড়ে যাচ্ছে। বৃষ্টিতে গাছগুলো সব সুন্দর হয়েছে। আর ওই দেখো আমাদের মাঠে এখনো জল রয়েছে, অতটাও নেই, একটু কমেছে যদিও। আর আবার এই শাকগুলো, কলমি শাকগুলো আবার হয়েছে, কদিন আগে মা কেটেছে, দেখো কি সুন্দর হয়েছে। আর এই হচ্ছে একটা পেয়েছি, এই দেখো লাল হয়ে গেছে, আর সব মনে হয় পড়ে গেছে। এই একটা লাল হয়েছে। মা পুঁই শাক পাতা ছিটতে এসছে, বড় বড় পাতা হয়েছে। কি করবো এগুলোকে? ওই যে কোয়েল আর মনু ভাত খাবে, ফেনা ভাত করবো, তার মধ্যে আলু ভাতে আর এই ভাতে দিয়ে দেবো ভালো করে ধুইয়ে। ও আমাদের একবার ভাত বসিয়ে দাও, সেদ্ধ ভাত। কি করবো আজকে? ওদের প্রেশার কুকারে দিয়ে দিই, কুল তো আবার আমাদের পরে করতেছি, চাল কিনতে করবো আর ভাত। এই যে এই একটা পাতা, সুন্দর পাতাটা। কষি সেদিনকে ডাটা দুটো বেরোইছে। ওই তো ডাটা কেটে দিলে ডাটা বড় হয়, না কাটলে না ওই মিশে হয়ে যায়, এই দেখো এইটা দেখো, কুকুরে থাকে। গাছ না বেড়ে দিলি গাছে হয় আগা ছাড়া। এই দেখো আগা ছেড়েছে, হয়েছে ফল না আগা ছেড়েছে। এই দেখো ড্রাগন গাছে, এই যে কতগুলো আগা এক জায়গায় ছিঁড়েছে। তাই তো। ওরা ওই ডাল ভেঙে না দিলে আগা ছাড়ে না, ভেঙে মানে নিচে করে দিতে হয়। এই দেখো এইটার থেকেও ছিঁড়েছে, এই দেখো ড্রাগন গাছ, এই যে ছিঁড়েছে। হ্যাঁ অনেক ছোট ছোট ডাল বেরিয়েছে। ডাল বেরোয়, ওই জন্যই ওই বেশি উঁচু করতে নাই, অল্প উঁচু করতে হয় গাছ। আর এরকম করে দিতে হয় মাচা টাইপের, সব জায়গায় তো যেখানে জমি জমা যারা চাষ করে এরকম করে দেয় মাচা মাচা করে দেয়। ওই পাশেও বেরিয়েছে, দেখো। মা তো অনেক গাছ লাগিয়েছে এইখানে সব। আরো লাগাবো, ছাদ ভর্তি। মা বলছে কি আমার ছাদে শুধু ড্রাগন গাছ থাকবে, আর আমার ছাদে কিচ্ছু থাকবে না। ড্রাগন গাছ আর আঙুর ফল গাছ। এই দেখো আঙুর ফল গাছ, এটা এনেছিলাম মরে যাচ্ছিল, তারপরে লোকটা বললো ফিরাই দিয়ে যেও। আমি বললাম দাঁড়ান, আমি ফিরাই দেবো, আপনার থেকে নিয়ে গেছি গাছটা, ফিরাই দিয়ে যাবো। তা দেখি যদি পাতা আগা বেরোয় তাহলে আর ফিরাবো না। তা দেখো কত কচি পাতা ছেড়েছে। আবার সেদিনকে এটা মরা মরা দেখে আবার এইটা কিনে নিয়ে আইছি,
এটাকে লাগাই, এর মধ্যে এটা প্যাকেট ধরে রেখে দিয়েছি। মাটি তৈরি নাই, মাটি তৈরি করে অন্য টব মানে ডিরামে বসাবো। ওই পাশে একটা আপেল গাছ আছে, হচ্ছে না, শুধু ফুল হচ্ছে, ফল হচ্ছে না। যারা বাগানের টিপস নিতে চাও মায়ের কাছে চলে আসবে, আমাদের বাড়িতে মা দিয়ে দেবে। এই যে এইটা এখানে ভাজ হয়ে গেছে, এখানে যে 2-3খানা ধরো ডে পিঁপড়ে ধরেছে। এটা ফুল হবে না কি হবে বুঝতে পারছি না। এই যে এই পাশটা দেখো, এইও আর একটা ড্রাগন গাছ রয়েছে। ওই যে উপরে 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 দেখো কড়ি ছেড়েছে, কড়ি ছেড়েছে নাকি ডাল হচ্ছে বুঝতে পারছি না। না, কড়ি ছাড়ছে, ছোট ছোট কড়ি না, ডাল 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 ছাড়ছে। আর এই গাছ ডাল। এদিকে একটুখানি চা বসিয়ে দিয়েছি, আর মা এদিকে ওদের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছে। ওই যে আলু সেদ্ধ আর পুঁইশাকের পাতা দিয়েছে, চাল দিয়েছে, এই দিয়ে ওই ফেনা ফেনা ভাত। আর একটু পাতা পোতা দিলে না ফেনা ভাতটা বেশি খেতে টেস্টি লাগে। আমি চা খেতে বসলে এর যত সমস্যা বলো তো, তাহলে চা খাওয়া বাদ দিয়ে দেবো। সকালবেলা উঠে একটু চা খেতে হয় না, তাও তো অর্ধেক দিন গেল ফোন গেল, তাও তো অর্ধেক দিন চা খাই না। এখন একটুখানি চা নিয়ে বসলাম, বৃষ্টি দেখতে দেখতে একটু চা খাবো। তারপরে ভদ্রলোককে স্নান করাতে নিয়ে যাব, স্নান দান করে এসে তারপরে আবার প্যাকিং রয়েছে। এখন আবার দিনের দিন প্যাকিং তো রাত্রেবেলা করে রেখেছিলাম, ট্রাকিং দিনের দিন বসিয়ে দিতে হয়। এই এক সমস্যা হয়েছে আমার। এটা তো মুখে বলা হচ্ছে, কান তো এখানে না। আচ্ছা, তো এটা কানে কানে বলার কি আছে? কি বললা? তুমি যে কালকে বলেছিলে আন্টির কাছে আজকে পড়া আছে, কখন পড়া? এটা কানে কানে বলতে হয়? আমি দেখছি, আমি আন্টিকে মেসেজ করছি, আন্টি কখন পড়া বলে। বাসন ছিল সে কটা ওই যে মেজে এখানটায় রাখলাম, আর তারপরে রান্নাঘর তো গোছানো সকালে ছিল। আর মা এদিকে চাল কুমড়ো কেটে রেখে গেছে, এই দেখো চাল কুমড়োর তরকারি হবে, আর তার সাথে চাল কুমড়ো খোসাগুলো রেখে গেছে। জানি না খোসাগুলো দিয়ে কি করবে, দেখা যাক কি করে। ঘর মুছলাম আমি। আর কালকে কি হয়েছে জানো তো, দাঁড়াও তোমাদেরকে একটু বলি। কালকে আমি ঘর মুছেছি, কালকে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আজকে তো বৃষ্টি অনেক কম, মানে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছিল। আমি সবে ঘর মুছেছি, এবার ফ্লোর তো, তারপরে আবার টাইলস, ঘর মুছলে একটু সময় নেয়। তো ঠিক আছে, এবার আমি ওকে সবসময় বলি লাফিয়ে হাঁটবি না, আস্তে আস্তে হাঁটবি। কি হয়েছে? বসে বল। একবার নিজে পা পিছলে পড়েছি, আর বলো। একবার নিজে পা পিছলে পড়েছি, আর একবার হাতের উপর দিয়ে পড়ে গেছি, তার উপর দিয়ে উল্টে ফিরে। তাহলে ভাবো কত উন্নতি হয়েছে। ছোট বাচ্চারা পড়ে, ও বড় হচ্ছে আর দিন দিন ও বসে হচ্ছে, পড়ে যাচ্ছে। সকালবেলা ঘর মুছে বেরিয়েছি, তুই কি সরবি? ও আমার গায়েও শুধু ঝুঁকছিল। সকালবেলা ঘর মুছে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে সেই ওপর থেকে আসতে, নিচ থেকে ওপরে উঠতে গেছে, একদম পুরো স্লিপ কেটে ধপাস করে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ধরলাম, ভেবেছে মা আমাকে বকবে বা মারবে, আমি কিছু বলিনি। ধরে মুখে বললাম কোথায় লেগেছে বলো, বলছে কোথাও লাগেনি। একটু কষ্ট টষ্ট পেলো, মুখ কালো করে থাকলো খানিকক্ষণ, তারপরে বলছে আমার কনুইতে লেগেছে। তারপরে আবার সেই স্নান করিয়ে এনেছি, খাটের ওপরে দাঁড়িয়েছি কি মানে বুঝতে পারিনি, পেছনে আস্তে আস্তে না পুরো সেই খাটের ওই যে কাঠটা আছে, শক্ত কাঠটা, সেই কাঠের ওপরে দাঁড়িয়েছে, পটাশ করে উল্টে পড়েছে। মানে ভাবো যে কালকে কত বড় বিপদ গেছে আমাদের উপর থেকে। আমি না তখন রান্না করছিলাম রান্নাঘরে, তখন দুপুর, আমি রান্না করতে করতে মাঝখানে ওকে স্নান করিয়ে দিয়েছি। মা নিচের থেকে সবে মা ওপরে এসছে, এমনি এসছে। তারপরে মানে মা তো দেখে চিৎকার করে, মা তো দৌড়াতে পারে না, মা আস্তে আস্তে হেঁটে আসছিল। এবার আমি না বুঝতে পারিনি, আমি আওয়াজ শুনেছি, এবার যেই বলেছে মনু পড়ে গেছে, আমি মাকে ঠেলে দিয়ে দৌড়ে এসে দেখছি পড়ে রয়েছে বেটা। তারপরে কোলে নিয়েছি টেনে। প্রথমে তো মুখ কালো করে বলছে, মানে কিছুতেই বলবে না, বলছে আমার কিছু হয়নি, আমার লাগেনি মা।
তারপরে আমি জড়িয়ে ধরে আমি বলছি কি বলো, আমি তোমায় কিচ্ছু বলবো না, কোথায় লেগেছে বলো। যেই বলেছি প্যা করে কেটে দিয়েছে, না হলে খাদ্য না, কান্না করে দিয়েছে। তারপরে আমি বললাম যে এরকম কেউ করে, তুমি বলো আজকে সারাদিনে তুমি দুবার আচার পাচার খেয়েছো, যদি তোমার কোথাও লেগে যেত, যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব, হাড়গোড় ভেঙে গেলে তখন সেটা জোড়া লাগাতে পারবো? তুমি একটু আস্তে পাটি পিটিপে হাঁটতে পারো না? সব সময় ডিঙি দিয়ে দিয়ে হাঁটবে, রাস্তাঘাটেও সেরকম হাঁটা, রাস্তাঘাটেও ওইরকম হাঁটবে। হ্যাঁ বলে দেখিয়েছি, কি হয়েছে বল, কি আর আর হবে না, আর হবে না। আজ থেকে পাখি জয় থাকে, মা ডালে আছে ফল, বাকি ফল খায়। এগুলো আমরা আগে পড়েছি ছোটবেলায়, বাংলা প্রথম পাঠ। এগুলো যদিও আয়ুষ্মিতা এই পুরনো স্কুলে পড়েছে এগুলো অলরেডি একবার, আবার এগুলো নতুন করে আবার রিভাইজ দিচ্ছে, দুবার হয়ে গেল বলো মা, তাই না? এগুলো তো মুখস্থ, সবই মুখস্থ। এগুলো আমি না পড়েও উত্তর দিতে পারবো। উত্তর দিতে পারো? তাহলে বনে থাকে বাঘ একটু বলো তো আমাকে, মা থেকে বাঘ গাছ থেকে পাখি জয় থেকে, মা ডালে ফল পাখি ফল খায়। জোরে বলো। বন থেকে বাঘ গাছ থেকে পাখি ফল খায়, বন থেকে বাঘ গাছ থেকে পাখি জয় থেকে, মা ডালে ফল পাখি ফল খায়। পাখা মিলে ওড়ে, বাঘ আছে আম বনে, গাছ একা জায়গা রাখ, পাখি বনে গান গায়ে, মাছ জলে গায়ে করে, ডালে ডালে কাক ডালে, খালে বক মাছ ডালে, বনে করতে মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, এখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। বাহ, ভেরি গুড। মা এখানে রান্না চড়িয়েছে, চাল কুমড়োর ঘন্ট, সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিয়েছি দুটো আলু ছাল শুদ্ধ কেটে দিয়েছি, আলু দিতে মনে ছিল না, তাড়াতাড়ি করে কেটেছি। আজকে আর শাক হবে না, মা বললো থাক কালকে আবার করবো। আজকে আর শাক করবো না, এই যা আছে ভেন্ডি ভাতে দিয়ে দিয়েছি, এই যে আস্তে ভেন্ডি ভাতে। আর এই ভেন্ডি ভাতে দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায় সবার, এত ভালো লাগে খেতে। বলবো না, বলো বলো বলো। দেখো ওই পাশে ওগুলো, এই পাশে এখানে এই কাগজ দেখবে, নাম দেখবে আর মেলাবে, আর ওগুলোকে এখন টেপ মারবে, মেরে দুপুরবেলা নিতে আসবে। বলতে গেছিল বিক্রি করবে, না না ট্র্যাকিং মেরে বিক্রি করবে বলতে গেছিলাম তো। না না, তাহলে এই দুপুরটা বলতে গিয়ে আটকে গেছে, দুপুরে লোক আসবে, এগুলো আবার নিয়ে যাবে, তারপর আবার 2-3 দিনের মধ্যে সবার কাছে পৌঁছে আজকে আবার যাবে। বিকেলে ভাবছি লাইভ করবো, কারণ দুদিন আবার গ্যাপ গেছিল, শাড়ি লাইভ করলাম, তারপর তার আগে মানে নাইটি করেছিলাম, তারপরে নাইটি, তারপরে আবার ছুটি, আজকে আবার কাজে লাগবো। ছুটি বলতে আমাদের ছুটি ছিল না, লাইভ না করলেও কমিউনিটিতে পোস্ট দিই, তোমরা ওখান থেকে যাদের অর্ডার সেখান থেকে করো, তো ওগুলোর থেকে অর্ডার নিতে থাকি। গ্রুপে রয়েছে, ওখান থেকে ফেসবুকে পোস্ট করা হয়, ওখান থেকেও লোকে নেয়, হ্যাঁ, নাইটিগুলো নিচ্ছে। তো এক কথা বসে খাই না, কত বড় কথা, বসে খাই না। তো এরকম ভাবে সবকিছু করতে হবে, করে তো চলো ও কাজ করে নিক, তারপর আবার তোমাদেরকে। আজকের খাওয়া দাওয়াটা সব থেকে ভালো হয়েছে। আজকে খেয়েছি ওই তো চাল কুমড়োর ঘন্ট, আর হচ্ছে গিয়ে আসেন এই বসে পড়েন, এখানে 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 কাম, এখানে বসো, শুয়ে পড়ো। কালকে রাত্রেবেলা না সেই ঘুমিয়ে রয়েছি, শুয়ে রয়েছি, কালকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম থাক দরজাটা দেবো না, একটু বৃষ্টিটা ফিল করি রাত্রেবেলা। তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে বিগ বস দেখছিলাম, কালকে ছিল গ্র্যান্ড ফিনালে বিগ বসের, তো আমি তো দেখবই। উজ্জ্বল আমাকে বলছে যে ফোনটা দাও, আমার একটু কাজ আছে। আমি বলছি কি এখন আমি দিতেই পারবো না, আমি আজকে দেখবো, তারপরে তোমাকে কালকে দেবো। তো বস, আমি জানি না কারা কারা বিগ বস দেখো, যাদেরকে সাপোর্ট করেছি তাদের মধ্যে মানে তাদের টিম থেকে একজন জিতেছে, সে হচ্ছে সানা মকবুল। ভীষণ খুশি হয়েছি আমরা, যদিও এগুলো আমাদের কোনো প্রাপ্য নয়, কিন্তু তারপরেও ওই যে একটা প্রথম থেকে দেখা একটা খুশি ভালো লাগা, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুটা ভালো লেগেছে দেখে। আর পেস্তা এই ঘরে এসে শুয়ে রয়েছে। উমা, এই ঘরটা দরজাটা খোলা থাকে রাত্রেবেলা, খোলা ছিল আর কি, বুঝতে পারিনি। তো এই যে ওয়াইফাইটা লাগিয়েছে, বোর্ডটা করেনি, তো খোলা রাখতে হচ্ছে আর কি, একটু খোলা রাখতে হচ্ছে। তারপরে দেখছি পেস্তা কই, পেস্তা নেই, সারা বাড়িতে খোঁজ কোথায় বুঝতে পারছি না। উনি দরজা ঠেলে এই ঘরের মধ্যে ঢুকে এখানে শুয়ে রয়েছে, তারপরে আবার দরজাটাকে বন্ধ করে দিয়েছে, মানে দরজা মানে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। দরজা টেনে খুলে দেখছি পেস্তা এখানে শুয়ে রয়েছে। আবার এনাকে ওই ঘরে নিয়ে গিয়ে তারপরে আমাদের কাছে শুয়ে দরজা বন্ধ করে দিয়েছি রাত্রেবেলা। ভাবো কতটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, পেস্তাকে কোথাও খুঁজে পাচ্ছি না সেই রাত্রেবেলা। তখন 1টা 12টা মতো বাজে, তখন সে গেছি ছাদে খুঁজতে, পেস্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যাকে চলো এখন আমি স্নান করব, স্নান করে আমার একটা ভিডিও শ্যুট রয়েছে, সেটা শ্যুট করব, আর করে তারপরে এডিটে বসবো। এডিট কমপ্লিট করা হয়নি। আর কালকে হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে জি বাংলা থেকে সেই আমাদের বাড়িতে এসেছিলো না ঘরে ঘরে জি বাংলা, ওদের একটা ভিডিও চোখে পড়লো, ফেসবুকে পোস্ট করেছিল, মানে আমাদের যে ভিডিওটা ওই ভিডিওটাই ফেসবুকে ওদের জি বাংলার পেজে পোস্ট হয়েছিল, সেটাই দেখলাম। তো ওখানে ওই ভিডিওটায় লাইক পড়েছে 80,000, প্রচুর কমেন্ট আর ভিউজও ভালো হয়েছে। তো ভিডিওটা মানে দেখে আমার এতটাই ভালো লাগলো, আর এত মানুষের এত পজিটিভ কমেন্ট, মনে হচ্ছিল যে ওই যে জি বাংলা যে গিফটগুলো পেয়েছি না, এই কমেন্টগুলো তার থেকে সেরা গিফট, মানে সত্যিই সেরা গিফট। মানে ভীষণ ভালো লাগছিল দেখে, আমার নিজেরই দেখে ভালো লাগছিল যে এত মানুষ আমাদের আশীর্বাদ করছে, এত মানুষ আমাদের ভালোবাসছে। ওই ভিডিওটা আমি আমার পেজে শেয়ার করলাম। আগে তো খুঁজে পাইনি, আগে তো জি বাংলা ওই টিভি চ্যানেলে দেখেছিলাম, টিভিতে, ওখান থেকে ভিডিও রেকর্ড করেছিলাম, খুঁজে পেয়ে তারপরে আবার ওই ভিডিওটাই মানে শেয়ার করলাম, রিশেয়ার করলাম আমার পেজে। তো ওখানেও বেশ অনেকে কমেন্ট করেছে, দেখলাম, ভালো লাগছিল দেখে। তো এগুলোই তো জীবনের পাওয়া বলো, এই যে এত মানুষের ভালোবাসা, খুশি, আনন্দ, ব্যাস ভালো লাগলো দেখে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 8:25, মানে 8:30, পুরো কারেক্ট টাইম তোমাদেরকে বলে দিলাম, 8:30 বাজে। আর এখন আমি এতক্ষণ ধরে লাইভ করছিলাম, এসছি তখন বাজে কটা, 7টা, 7:30 এরকম বাজে, লাইভ করছি, প্রায় 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার একটু কম। তো যাই হোক, তো নাইটে লাইভ করলাম, আর এখন এই জাস্ট এন্ড করলাম, এখনও চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব। প্রচণ্ড গরম, এই আমার রিং লাইটটা জ্বালানো থাকলে সে যে হারে গরম লাগে, আর আমার তো এই একটাই সম্বল, আর বিশেষ কিছু নেই, এই দিয়ে আমার কাজ চালাতে হয়। তো আর যে নাইটিগুলো এই যে এখন ভাঁজ করব, তারপরে ঝটপট করে অর্ডার নেব, প্রচুর মেসেজ এসে জমা হয়ে রয়েছে, সেগুলো এখন বুকিংগুলো নেব। তারপরে চা খেয়েছিলাম সন্ধ্যাবেলা, আর আইসমিতা পড়াশোনা করতে গেছে, মানে পড়ছে আর কি। তারপরে রাতে ওই দেখি কি খাওয়া হয়, চলো পরে কথা বলছি। খিচুড়ি, বাহ 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 বাহ, দিল খুশ हो गया, সরকার দিল খুশ हो गया। এই দিদির কথা মনে পড়ছে, সরকার, এই একটা নাম দিয়েছে আমার একটা কাস্টমার। ও এখন এত নিজের হয়ে গেছে, ও রেগুলার আমার থেকে শপিং করে, এভরি লাইভ থেকে তো করেই, তাছাড়া ও এমনিও করে, মানে আমার গ্রুপ থেকে করে, মানে নতুন নতুন যখন শাড়িটারি আসো প্রায় দিনই কেনাকাটা করে। এত ভালো সম্পর্ক হয়ে গেছে, এত মিষ্টি সম্পর্ক, ও আমাকে বলে সরকার আর আমরা বলি জাহাপনা, এই হয়েছে ব্যাপার। দেখো মা কি রান্না বসিয়েছে, 1 কড়াই খিচুড়ি বসিয়েছে। কি একটা বলবে তোমাদের, কি বলবো বলো? বলবো নারকেল দেবো, তাই নারকেল, নারকেল তো তাহলে ওই ছোট ছোট করে কেটে, হ্যাঁ দেবো নাকি, তাই 2-3 গেলাম, তো জিজ্ঞাসা করছি, ভুলে গেছো। রাত্রেবেলা খিচুড়ি চাপিয়েছে, ভালোই হয়েছে, মিষ্টি ডাল দিয়ে আর ঘরের চাল দিয়ে বেশি টেস্টি লাগে খেতে। আগে তো আমরা ঘরের চালে খেতাম, আগে কোথায় পেতাম? চাল আর মুগ ডাল ভেজেছি, চালও সাথে ভেজেছি, ভেজে এবার একটু নুন, হলুদ, একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ওগুলো ভেজে জল ঢেলে দিয়েছি। তারপরে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভাবছি একটু নারকেল দেবো কি দেবো না, তাই ভাবছি। নারকেল দিলে তো টেস্টি হবে, কিন্তু গ্যাসও হবে। দেবো কি না বলো, তাহলে দেবো। হ্যাঁ দিতে পারো, একবার তো খাবে লোকে। এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ চলো, এই যে গরম গরম খিচুড়ি, সাংঘাতিক গরম খিচুড়ি রান্না হয়ে গেছে, তার সাথে ডিম সেদ্ধ, একদম পাতলা পাতলা খিচুড়ি। খিচুড়িটা খুব টেস্টি হয়েছে, সেই ঝাল ঝাল হয়েছে, যেরকম আর কি খিচুড়ি হয়, মানে অনেক দিন পরে সেই খেলে যেরকম একটা ফিল হয় না, যে একটু ঝাল ঝাল টাইপের খাবো, বা রুগী মুখে যেরকম খেতে ইচ্ছা করে ঝাল মাংস খাবো, সেরকম ঝাল ঝাল হয়েছে। আমার মেয়েও খেতে বসে পড়েছে, আমরা এখন খাবো, আর উজ্জ্বলও অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে চামচ দিয়ে। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো। বুকিং নিলাম, এখন অনেকটা রাত হয়েছে, তো আবার বাদবাকিটা কালকে নেবো। এখন আর রিপ্লাই করবো না, বুকিংও নেবো না, এখন ঘুমিয়ে পড়বো রাতে। আজকে আমার হচ্ছে গিয়ে শনিবার, আজকে কি বার? আজকে শনিবার, রাতে আমার ভূতের স্টোরি আছে, এডিট করে সেগুলো শুয়ে শুনবো। আমার চাল কুমড়ো নেবো না, বলো তুমি একটু না করে ঝাল কম লাগবে। টাটা, গুড নাইট।